মুহাম্মদ আরবি কিবরিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকজন সাহাবী ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও দিনের জন্য কত কষ্ট করেছেন। নিজে ছিলেন বেদীন এবং কাফের। হাবিব কিবরিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শির নেওয়ার জন্য, তার মাথাকে নেওয়ার জন্য ওই দারুন নবুয়াতে কাফেরদের মন্ত্রণালয়ের মধ্যে মিটিং হয়েছিল। সকলে বলছে কে মুহাম্মদের মাথা নিয়ে আসতে পারবে। ওমর দাঁড়িয়ে গেল, ডাক দিয়ে বলতেছেন ও নেতারা শুনে নাও, আমি মুহাম্মদের মাথা নিয়ে আসবো, আমার জন্য 100 উট প্রস্তুত করো। রাস্তায় চলে গেলেন, এরকম উলঙ্গ তরবারি নিয়ে, খাপ ছেড়ে তরবারি নিয়ে দুরন্ত গতিতে ঘোড়াকে তিনি হাঁকিয়ে যাচ্ছেন। ঘোড়ার খুরের শব্দের কারণে আর ঘোড়ার খুরের প্রকট আঘাতের কারণে চতুর্দিক যেন ধুলিময় হয়ে গেল। আর তিনি হাবিবে কিবরিয়ার শির নেওয়ার জন্য রওনা হয়ে গেলেন। প্রতিমধ্যে তার শান বন্ধুর সাথে সাক্ষাৎ হয়ে গেল। বলছেন উমর কোথায় যাও? বলছে মুহাম্মদের মাথা আনার জন্য যাচ্ছি, আমার সাথে চুক্তি হয়েছে, 100 উটের ফয়সালা হয়েছে। বলছে ও উমর শুনে নাও, মুহাম্মদের মাথা তুমি পরে নিও, আগে তোমার পরিবারকে সামলাও, কারণ তোমার বোন আর তোমার বোনের জামাই মুহাম্মদের দিন গ্রহণ করেছে। বলেন সুবহানাল্লাহ। তোমার বোন আর তোমার বোনের জামাইকে সামলাও। কোথায় মুহাম্মদের মাথা কাটতে চাও? তোমার বোন আর জামাই তো মুহাম্মদের দিন গ্রহণ করেছেন। এবার ঘোড়াটিকে লাগাম ধরে টেনে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়ির দিক থেকে ঘুরিয়ে বোনের বাড়ির দিকে রওনা হয়ে গেল। বোনের বাড়ির দিকে রওনা হয়ে যখন গেল, বোনের বাড়ির দুয়ারের কাছে যখন আসছে, তখন ওই বোন আর জামাই সুন্দর সুরে সূরা তাহা তেলাওয়াত করছিল। বলেন সুবহানাল্লাহ। তাহা নাযালনা আলাইকাল কুরআন লিতাশকা। সুবহানাল্লাহ বলেন। খুব সুন্দর সুরে পড়ছিলেন। ওমর রাদিয়াল্লাহু আনহু ঘরে প্রবেশ করলেন। বলছে তোমরা কি করছিলে আমাকে দেখাও। যে না, তুমি কাফের, তুমি ইসলাম গ্রহণ করোনি, তুমি অপবিত্র, তুমি নাপাক, তোমাকে এই পবিত্র বাণীকে আমরা স্পষ্ট করে দিতে পারি না। বলছে সে রাগান্বিত হয়ে গেল। বোন আর বোনের জামাইয়ের উপর এত বেশি নির্যাতন করলো, রক্তাক্ত করে ফেললো। হাবিবে কিবরিয়া সরকার মদিনার দোয়া কবুল হয়ে গেল। তার গত রাতে হাবিবে কিবরিয়া দোয়া করেছিলেন, আল্লাহ ইসলামের বিজয় যদি আপনি করতে চান, এই সারা দুনিয়াব্যাপী ইসলামকে যদি আপনি বিজয় করে দিতে চান, ইসলামের পতাকা যদি আপনি উড়িয়ে দিতে চান, ওই মক্কার দুইজন শক্তিশালী লোক, একজন আমার চাচা আবু জেহেল, আর একজন হচ্ছে উমর, এই উমর আর আবু জেহেলকে যদি, এই দুইজনের একজনকে যদি আপনি ইসলামের জন্য কবুল করেন, তাহলে ইসলাম দ্রুত অগ্রসর হবে। বলেন সুবহানাল্লাহ। এই দোয়া কবুল হয়ে গেছে উমরের জন্য। এই দোয়ার প্রভাব উমরের অন্তরে তাসির হয়ে গেল। উমর রাদিয়াল্লাহু তাআলা অন্তর নরম হয়ে গেল। কি একটা প্রভাব জনতার অন্তরে তৈরি হয়ে গেল। সে বলতেছে ও আমার বোন আর আমার বোনের জামাই, তোমরা আর দেরি করো না, আমাকে মুহাম্মাদের কাছে নিয়ে যাও। বলেন সুবহানাল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন নিয়ে যাওয়া হচ্ছিল, সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চতুর্দিক থেকে ঘিরে নিয়েছিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বলছেন, হাবিবে কিবরিয়া আপনি এখান থেকে দ্রুত চলে যান। উমর কিন্তু উলঙ্গ তরবারি নিয়ে আসতেছে, না জানি কখন আপনার উপর আঘাত করে বসবে, কখন আপনার উপর অতর্কিত হামলা করবে। আপনি সরে যান, আমরা তাকে আটকাচ্ছি, আপনি একটু দ্রুত সরে যান। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরে দৃঢ় আত্মবিশ্বাস ছিল। তিনি রাগ দিয়ে বলতেছেন, সাহাবীরা উমর আমাকে কিছুই করতে পারবে না, তোমরা সময় দাও। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসার সাথে সাথে নিজের তরবারিটা হাবিবে কিবরিয়ার পায়ের নিচে রেখে ডাক দিয়ে বলতেছেন, ওগো সরদার, আমি আপনার এই তরবারি দিয়ে মাথা কর্তন করার জন্য এসেছিলাম, ইসলামের জন্য আমার তরবারিকে আপনার পায়ের নিচে কুরবানি করে দিলাম। সুবহানাল্লাহ। যে তরবারি দিয়ে আপনাকে শিরচ্ছেদ করার জন্য এসেছিলাম, সেই তরবারি দিয়ে, সেই তরবারি আপনার পায়ের সামনে আজকে আমি কুরবান করে দিলাম। আজকে থেকে আমি কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম, আর এই মক্কার মধ্যে কেউ আপনাকে কোনো কষ্ট দিতে পারবে না। বলেন সুবহানাল্লাহ।